আপনারা জানেন যে ডিবি প্রধান হারুনের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং সে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার অনেক কুকর্মের সাথে সে সম্পৃক্ত। তুষ্ট হয়ে এই ইউটিউবার টিকটকার এবং জুলাই যোদ্ধাদেরকে হত্যাকারী এই তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদি হচ্ছে আপনারা জানেন নাসির উদ্দিন সাথী তার বাবা এই মামলারই 22 নম্বর আসামি এজাহার নামীয়। এই মামলার এজাহার নামীয় 1 নম্বর আসামি শেখ হাসিনা ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী, 2 নম্বর হচ্ছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর আসামি হচ্ছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই আসাদুজ্জামান বাবুকে গুলি করে হত্যা করার অভিযোগ এবং এই স্পেসিফিকভাবে এই আসামির বিরুদ্ধে অভিযোগ তিনি এই বিভিন্ন ইউটিউবের ভিডিও করে হত্যাকারীদেরকে ইনফ্লুয়েন্স করেছেন, তাদেরকে যারা আন্দোলনকারী এদের উপরে আক্রমণ করার জন্য তিনি প্রলুব্ধ করেছেন, প্রভাবিত করেছেন এবং অপরাধে তিনি সহায়তা করেছেন। তার বিরুদ্ধে এই অপরাধের সহায়তা এবং হত্যার অভিযোগে আজকে তাকে আদালত উপস্থাপন করে রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয়। আপনারা জানেন যে ডিবি প্রধান হারুনের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং সে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার অনেক কুকর্মের সাথে সে সম্পৃক্ত। আজ তাকে যখন বরিশাল থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে, তিনি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চলে যেতে পারেন, আর বরিশাল থেকে আনার পর তিনি সিএমএম কোর্টের নিচতলা থেকে 7 তলায় উঠতে পারেন না। এই বিষয়টা অত্যন্ত ওই ইউটিউব এবং টিকটকারদের জন্য এটা টিকটকের একটা খোরাকও বটে। এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নাই। ইতিমধ্যে বাদীও আমাকে সন্দেহ করে না। ইতিমধ্যে বাদী হলফনামা দিয়ে বলেছেন যে এই মামলায় যে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না এবং হলফনামা দিয়ে বিজ্ঞ আদালত বলেছেন। তার পরবর্তীতে বাদী হলফনামা দিয়ে যদি এই কথা বলে তার পরবর্তীতে মামলাই চলতে পারে না, সেই হলফনামার ভিত্তিতে। তারপরও আজকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে এবং আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এবং এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ত নাই, এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত এবং বাদীও আমাকে সন্দেহ করে নাই। শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি একজন জনপ্রিয় ইউটিউবার, সেই কারণেই আমার বাবা একজন বিশেষ করে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান।